দর্শক আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 8ই ডিসেম্বর 2025। এটি পাবনা জেলার কাকে এটা কোন উপজেলা? একদন্ত ইউনিয়নে আটঘরি থানা না? হ্যাঁ, আটঘরি থানার দেখুন, এটা চাষকিয়া না নগর চাষকিয়া? নগর চাষকিয়া গ্রামের মাঠে এখানে একজন কৃষক ভাই একটা জমিতে মোটামুটি এটা কি 1 বিঘা না বেশি, 33 শতাংশ জমিতে এই যে দেখুন রমজানকে টার্গেট করে শশা চাষ করছে, একটা ব্যতিক্রম ধর্মী চাষাবাদ। তো মোটামুটি শশার জমিটা ওনারা রোডারের নাঙল দিয়ে মাটি ঝুরঝুর করে চাষময় দিয়ে রেডি করে হয়তো কি কি পদ্ধতিতে ওনারা রোপণ করছেন। এই যে দেখুন, প্রথমে তাওয়া কেটে নিয়েছেন নির্দিষ্ট দূরত্বে 2.5 হাত পর পর, তাই না? তাওয়া কেটে ওখানে গোবরের ফাঁস দিচ্ছে উনি। আর এই দুইজন এখানে বিচি গুলো গাড়ছেন, বিচি ভিজায় রাখছিল, ফাঁসে দিয়েছিলেন বিচি না? তো যার কারণে বিচি এই যে অঙ্কুরোদ্গম হয়ে গেছে, গাছ হয়ে গেছে। এই যে দেখুন মোটামুটি 7-8টা বিচি ফেলছে না বেশি দিচ্ছেন? ওইরকমই ওই রকমই দিচ্ছে। 7-8টা, হ্যাঁ। আচ্ছা, সার মার কি দিচ্ছেন? না, খালি ফাঁসি। খালি ফাঁসি, শুধু জৈব গোবরের ফাঁস দিয়ে তাওয়া কেটে মিক্সার করে তাওয়া সম্পূর্ণভাবে প্রস্তুত করে বিচিগুলো দিয়ে ঢেকে দিচ্ছে। ইনশাল্লাহ 8 থেকে 10 দিনের মধ্যে গাছ বের হয়ে যাবে, তাই না? ওরমই লাগবে। আচ্ছা, আর এই ভাই নির্দিষ্ট তাওয়ায় নির্দিষ্ট দূরত্বে, সেন্টিমিটার দূরত্বে তাওয়াগুলো কেটে গোবরের ফাঁস দিচ্ছে। ভাই এই জমিটা কি আপনার? না, তো কার জমির মালিক নাই এখানে? নাই। আচ্ছা, আপনারা কাজ করতেছেন। হ্যাঁ, এই 1 বিঘায় শশা লাগাবে না? 1 বিঘে শশা। কি শশা, জাতের নাম তো কই পাবেন না না? না, কি মন লাগাইলো? আচ্ছা, অনেক জাত আছে এখন। তো এটা কোন জাতে, তবে ভালোটাই লাগাইছে যেহেতু ভালো জমিতে লাগাচ্ছে, তাই না কাকা? আচ্ছা, এই যে দেখুন আপনারা কাজ করতেছেন। কাজ করতে মুরব্বী আপনাদের এদিক রেট কত? 700। 700। যাক, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দুলাল ব্যাপারী। মোহাম্মদ দুলাল ব্যাপারী। ব্যাপারী, আপনি কি কোনো ব্যবসা করেন নাকি? ব্যবসা তো আছে, সব ব্যবসায়ী কাঁচামালের ব্যবসা। কাঁচামালের ব্যবসা ট্যাবসা আছে, যার কারণে আপনার ব্যাপারী, দুলাল ব্যাপারী নামে পরিচিত আপনি। পদ্ধতির ব্যাপারে। আচ্ছা, ধন্যবাদ, কাজ করেন। এই যে দেখুন শশার গাছগুলো কিন্তু বীজ বের হয়ে গেছে, দেখছেন গাছ হয়ে গেছে। 8-10 দিনের মধ্যেই সবুজ হয়ে যাবে বের হয়ে। যে জমিটাও সুন্দর করে চাষ দেওয়া এবং বিচিগুলোও ভালোই লাগতেছে দেখতে, ভালো জাতেরই সম্ভবত আনছে। গাছ তো থাকলে জাতের নামটা জানানো যেত। এভাবে শুধু ঢেকে দিচ্ছে, দেখেন মাটিতে রস আছে, দ্রুতই বের হয়ে যাবে, তাই না? মায়ের খুব কম যায় এভাবে, গাছ বের করে নিলে মার যায় না। ওনারা দেখে দেখে গাছ গুলোই লাগাচ্ছে, গাছ ছাড়াও লাগাচ্ছে, ওগুলো হয়তো বের হয়ে যাবে। এই যে দেখুন ফাঁসের মধ্যে রাখছিল, আগে ভিজায় রাখছিল, তারপরে উঠায় আর নেঙর দিয়ে ফাঁসের মধ্যে রাখছিল আর গাছ হয়ে গেছে, তাই না ভাই? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, দেখে ভালো লাগলো। তো অনেকেই আধুনিক যুগে এসে বেড করে, মাচা করে, মানে জাংলা সিস্টেম করে, বেশি দরে ফলন বেশি হয়, বেশি দিন গাছ বেঁচে থাকে, সেচের ব্যবস্থা হয়। তো এই গাছ তো ভাই হয়তো বা সময় পায় নাই, সিম্পল খরচে এভাবে লাগাচ্ছে। এভাবে হয়ে যায়, মাঠ জুড়ে যাবে, মাটি ঢেকে যাবে, তাই না? লাড়া দিবেন নিচে না? ওই যে লাড়া রাখছে, গাছ হয়ে গেলে জমির উপর দিয়ে লাড়া পেরে দেবে, ওর উপর দিয়ে গাছ থাকলে শশাগুলো ফ্রেশ থাকবে। এটা সমাস, শশা সমাস। খিরি হইলে পরে তাও আরেকটু ঘন দেওয়া লাগতো। যাই হোক, আপনাদের এদিক তো 700 করে কাজের রেটটা আছে, একটু বেশিই আছে। আমাদের কুয়াবাসী গ্রামে এখন 600 করে যাচ্ছে। মানে বিভিন্ন দামে চলতেছে, তাই না? আবার পিস টিস লাগানি শুরু হইলে বাইরে যাবে না, পিস টিস লাগানি শুরু হয়েছে টুকটাক।